এই যে দেখুন, তেল ছাড়াও যদি এত সুন্দর তালের বড়া তৈরি করে নেওয়া যায়, একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে বড়াগুলো, খেতে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন একদম স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আমি ভেঙে দেখাবো, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ভেতরটা জালিদার। অনেকেই আছেন যারা তেলে ভাজা কিছু খেতে ভয় পান বা খেতে চান না, তারা কিন্তু এইভাবে একবার বড়া ভেজে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে বর্ষার তাল দিয়ে কোনো রকমের তেলে ভাজা ঝামেলা ছাড়াই তাল বড়া তৈরি করে দেখাবো। অনেকেই আছেন যারা তেলে ভাজার জন্য তাল বড়া খেতে চান না, কিন্তু আজকে আমি যেভাবে তাল বড়া তৈরি করে দেখাবো আপনারা সকলেই কিন্তু খেতে পারবেন, আর কোনো রকমের গ্যাসও হবে না, অম্বলও হবে না, খেতেও ভীষণ ভালো লাগে। আর সামনে জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে আপনারা কিন্তু এইভাবে তাল বড়া তৈরি করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন। তাহলে চলুন আজকে আমি কিভাবে তালের রেসিপিটা করছি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো পাওয়ার। বড়া তৈরির জন্য এখানে আমি একটা তাল নিয়েছি, এবার তালটা খুব ভালো করে একটু ধুয়ে নেব। এবারে শক্ত অংশটা একটু ছাড়িয়ে নেব। এই যে দেখুন একদম গাছ পাকা কত সুন্দর তালটা। 3 ভাগে ভাগ করে নিয়েছি, নেওয়ার পর এইভাবে খুব ভালো করে খোসাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। তালের গন্ধেই কিন্তু মন ভরে যায়, ভীষণ সুন্দর একটা তাল থেকে গন্ধ হয়, যেটা আমাদের সকলের খুব প্রিয়। বর্ষা পড়ে গেছে, বর্ষা পড়া মানেই কিন্তু তালের বিভিন্ন রকমের জিনিস তৈরি করে খাওয়া আর খেতে আমরা সকলেই খুব পছন্দ করি। এই যে দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো একইভাবে তিনটেরই আমি ছাড়িয়ে নেব। এখানে 3টে বীজ রয়েছে, আর আজকেও তাল বড়ার জন্য কিন্তু এই একটা তাল হলেই হয়ে যাবে। এবার আমি জল ছাড়াই এইভাবে একটু চটকে নেব, যেহেতু তালটা খুব পাকা সেই কারণে এইভাবে একটু চটকে নিলেই হবে, জল না দিলেও হবে। চাইলে একটু জল ব্যবহার করতে পারেন, তবে আমি দেবো না। এই যে দেখুন এখানে 3টে আঠি আমি খুব ভালো করে একটু হাত দিয়ে কচলে নেওয়ার পর এইভাবে একটু থেকনিয়ে নিয়েছি। এইভাবে করে নিলে কি হবে, তালের যে কাঠটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবার এখানে নিয়েছি একটা বড় বাটিতে আমি একটা নেট এইভাবে বিছিয়ে নিয়েছি সমান করে। আর এখানে নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটার কিন্তু আমাদের বাড়িতে সকলের বাড়িতেই থাকে। এই গ্রেটারে কিন্তু খুব সুন্দরভাবে তালের কাঠটা বের করে নেওয়া যাবে। তো দেখুন এইভাবে একটু বের করে নিতে হবে ঘষে ঘষে। এই কাজটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন এইভাবে একটু ঘষা দিলে কত সুন্দর তালের কাঠটা বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন একটা আঠি থেকে আমি কত সুন্দর করে ঘষে বের করে নিয়েছি, আর এটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। দেখুন গ্রেটারে গ্রেট করে নিলে কিন্তু খুবই ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। 3টে আঠি এখানে আমি খুব সুন্দরভাবে ঘষে নিয়েছি। আর এই যে দেখুন কতগুলো তালের কাঠ বেরিয়েছে। এখানে কিন্তু আমি 1 ফোঁটা জলও ব্যবহার করিনি, তবুও দেখুন। এইবার এই তালের কাঠটা যেহেতু আমি নেটের মধ্যে একবারে নিয়েছি, তার জন্য কিন্তু ঝামেলাটা খুবই কম হবে। আপনারা যখন এইভাবে তালের কাঠটা বের করবেন, তখন কিন্তু এইভাবে একটা নেট যদি বিছিয়ে দেন, তাহলে এই কাজটা কিন্তু একবারেই হয়ে যাবে। দেখুন এইবার নেট ধরে খুব ভালো করে তালের কাঠটা একবারেই কিন্তু ছেঁকে নেওয়া হয়ে যাবে। তালের কাঠটা দেখুন একদম লাল টকটকে করছে। এই তালটা কিন্তু খুব মিষ্টি। খুব সুন্দর করে তালটা আমি ছেঁকে বের করে নিয়েছি, হয়ে গেছে। আর এখানে দেখুন নেটের মধ্যে কতগুলো তালের আঁশ রয়েছে। এগুলো যদি না ছেঁকে নেওয়া যায় তাহলে খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে আর খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই এইভাবে একটু ছেঁকে নেব। তালের কাঠ আমি বের করে এখানে রেডি করে নিয়েছি বড়া তৈরি করার জন্য। এবার ব্যাটারটা মেখে নেব। এবার এখানে নিয়েছি ছোট বাটি মেপে 1 বাটি ময়দা, তালের মধ্যে ঢেলে দেব। আর দেব ওই বাটি মেপে 1 বাটি সুজি। আর দেব ওই বাটি মেপে 1 বাটি নারকেলের গুঁড়ো। আর দেবো ওই বাটি মেপে 1 বাটি চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন, তবে আমি এখানে স্বাদ মতোই দিয়েছি। এবার এখানে আমি একটু মৌরি নিয়েছি, মৌরিটা একটু হাত দিয়ে ঘষে দেব। এই মৌরিটা দেওয়ার জন্য কিন্তু
বড়াগুলো খেতে বেশ ভালো লাগবে যখন এগুলো মুখে পড়বে, আর খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভারও আসে। এবার সামান্য একটু দেব বেকিং পাউডার, বড়াগুলো নরম হবে তাহলে খেতেও খুব ভালো লাগবে। আর দেবো সামান্য একটু বেকিং সোডা, পাউডারের তুলনায় কিন্তু সোডাটা আর একটু কম দিতে হবে। আর দেবো সামান্য একটু লবণ, মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ফেলে দিলে খেতে আরো ভালো লাগে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। সবকিছু একসঙ্গে খুব ভালো করে ব্যাটারটা এইভাবে মেখে নিতে হবে। তালের বড়া তৈরির জন্য ব্যাটারটা কিন্তু এইভাবে একটু তৈরি করে নিতে হবে ঘন, খুব একটা পাতলা করা যাবে না, যেহেতু এটা তেলে ভাজা হবে না সেই কারণেই কিন্তু ব্যাটারটা একটু থপথপে হবে। এখানে খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি, হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি রয়েছে একটু রেস্টে রেখে দিলে ভালো হবে। এবার উনুন ধরিয়ে দিয়েছি, এখানে আমি একটা পাত্র নিয়েছি, এটা উনুনের মধ্যে বসিয়ে দেব। দেওয়ার পর এখানে একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর এবার ভালো করে গরম করে নেব। এবার এখানে একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়েছি, এবার এই থালাতে একটু হাতের মধ্যে তেল নিয়েছি, তেলটা এইভাবে লাগিয়ে নেব। এই যে দেখুন এখানে একটু ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার ব্যাটার থেকে থালাটা তুলে নেব। এই যে দেখুন ব্যাটারটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে নেব, নেওয়ার পর এইভাবে সুন্দর করে এই থালাটার মধ্যে বসিয়ে দেবো। এখানে বলার কিছু নেই, একটু ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে যে কিভাবে বড়াগুলো আমি বসাচ্ছি। তবে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, যখন আপনারা তৈরি করবেন তখন দেখবেন এগুলো কিন্তু অনেকটাই ফুলে বেড়ে যাবে, সেই কারণে একটু ফাঁকা করে দিতে হবে। এখানে যে কয়টা ধরবে আমি সেই কয়টা দিয়েছি খুব সুন্দরভাবে। এই যে দেখুন, এবার ওইদিকে যে জলটা গরম করতে দিয়েছি, এবার ওই পাত্রের মুখে এটা বসিয়ে দেবো, থালাটা এইভাবে বসিয়ে দেবো। এবার এখানে একটা থালা নিয়েছি, এই থালা দিয়ে আবারও এটাও ঢেকে দেব। একটু উঁচু থালা দিতে হবে যাতে লেগে না যায়। এবার এটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হতে দেবো। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, এর থেকে বেশি টাইম লাগবে না। এটা আমি প্রায় 4 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা কিন্তু একদম নরম তুলতুলে করছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার থালাটা তুলে নেব। এই যে দেখুন নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এবার এগুলো একটু তুলে নেব। এই যে দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে, কতটা স্পঞ্জি জালিদার হয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা একটা করে ছেড়ে যাচ্ছে দেখুন। এবার আমি এগুলো খুব ভালো করে তুলে নিই, এবার এগুলো আমি একটা থালাতে তুলে নেব। বাকিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে আবারও সাজিয়ে নিয়েছি, আবারও একইভাবে ভাপিয়ে নেব। এগুলো আমি প্রায় 4 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, এবার ঢাকা তুলে নামিয়ে নেব। 4 মিনিটের একটুও বেশি সময় লাগবে না কিন্তু। এই যে দেখুন এগুলোও কিন্তু আগের মতোই খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। নামিয়ে নেব। আবারও আমি আগের মতো করেই ভাপিয়ে নিয়েছি, আর দেখুন একটু ঠান্ডা করে তুলে নিচ্ছি, কত সুন্দরভাবে এগুলো থালা থেকে ছেড়ে দিচ্ছে। বাকিগুলো এই থালাতে নিয়ে নেব। তেল ছাড়াও যদি এত সুন্দর তাল বড়া তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর তেলে ভেজে খেতে হবে না। এই যে দেখুন সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন ভারী সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে।